নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমার অ্যানিভার্সারির ব্লগ নিয়ে চলে আসলাম। 7ই ডিসেম্বর আমার অ্যানিভার্সারি শেষ হয়েছে, কিন্তু আজকে আমি ব্লগটা পোস্ট করতেছি। তো আসলে আমি অনেক লেজি। তো এই যে আমরা একটু সন্ধ্যায় ঘুরতে গিয়েছিলাম, মানে জাপানে একটা ফেস্টিভ্যাল ছিল, সেটা হচ্ছে হানাবি। সেই হানাবি দেখার জন্য আমরা যাচ্ছিলাম। তো ওই দিন আসলে অনেক ঠান্ডা পড়েছিল, যে আমার খুবই শীত লাগতেছিল। তারপরেও ঘুরতে গেলাম, ফার্স্ট এই হানাবিটা দেখলাম, ভালোই লেগেছে। এই হানাবির পুরো ভিডিওটা আমি আরেকটা ভিডিও করে আমি পোস্ট করব। তো দেখেন কতটা সুন্দর। হানাবি দেখেই আমরা বাসায় এসে ছোট্টখাট্ট একটা ডেকোরেশন করে আমরা কেক কাটলাম। তো তখন রাত প্রায় 11টা বেজে গেছিলো, তখন আমরা কেক কাটলাম দুজনে। তো কেকটা আসলে অনেক ইয়ামি ছিল এবং কেকটা অনেক সুন্দর ছিল। কেকটা আসলে অনেক সুন্দর করে তারা পার্সেল করেছিল, যে আমি আসলে অনেক সুন্দর একটা বক্স করে পার্সেল করেছিল। তো বক্সটা খুলতে গিয়ে পাশ থেকে একটু আসলে নষ্ট হয়ে গেছে। তো আমার মনটা আসলে খারাপ ছিল, এত সুন্দর একটা কেক কিভাবে পাশ থেকে নষ্ট হয়ে গেল। তো এই যে আমরা দুজনেই কেক কাটলাম, কারণ আমাদের এখানে তো আসলে সেভাবে কেউই নেই। তো বাংলাদেশে আসলে সবাইকে অনেক মিস করতেছিলাম, যেহেতু প্রথম অ্যানিভার্সারি। তো সবার সাথে আসলে অ্যানিভার্সারি পালন করলে অনেক ভালো লাগতো, কিন্তু আসলে আমরা এখানে দুজনেই একা। তো এভাবে আসলে দুজনে মিলে কেক কাটলাম। দেখতে দেখতে কিভাবে একটা বছর কেটে গেল আসলে সত্যি আমি ভাবতে পারছি না, বিশ্বাসই হচ্ছিল না যে একটা বছর কমপ্লিট হলো। তো সেই দিনই, এই কিছুদিন আগেই বিয়েটা হলো। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। আসলে সময় কিভাবে যে চলে যায় আসলে বোঝাই যায় না। তো এভাবে জানি হাসি খুশি ভাবে সারা জীবন কাটাতে পারি একে অপরের সাথে। তো সবাই আশীর্বাদ করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। সবাই আমাদেরকে অনেক অনেক উইশ করেছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আবার এই টাইমে আবার অনেকেই কল দিয়েছিল, মা বাবা ভাই, তারপরে মামা মামিরা, আরও সবাই, আমার শ্বশুরবাড়ির সবাই। তো সবার সাথে কথা বললাম। তো এই পর্যন্তই ভিডিওটা।